ম্যাথ স্টাডি এবং ম্যাজিকের পক্ষ থেকে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমি আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আরও কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমাদের যে প্রথম প্রবলেমটি হলো আজকের sin ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16 ইকুয়াল টু পাই। এই প্রবলেমটা 2019-এ সাপ্লিমেন্টারি এক্সামে ক্লাস 12-এ এসেছে। তো আমি এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। প্রথমে কি করব, এই সাইন ইনভার্স এবং কজ ইনভার্সকে টেনে কনভার্ট করে নিয়ে নিই, কী হয় দেখি। তো তা করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, তো প্রথমে আমি ধরে নিব সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু কি থিটা। তো এই জায়গাতে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কি 12/13। তো আমি এই জায়গাতে একটা ফর্মুলা ইউজ করতে পারি। যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হলো 12, অতিভুজ 13। তো ভূমি কত হবে 5, ঠিক আছে। টেন থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব 12 এবং ভূমি 5, ঠিক আছে। তো এই জায়গা থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু কি টেন ইনভার্স 12/5, ঠিক আছে। তো প্রথমে আমি সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু থিটা ধরেছি, ঠিক আছে। তারপরে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 12/5 এসেছে। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু টেন ইনভার্স 12/5। এইভাবে আমি সাইন ইনভার্স থেকে টেন ইনভার্সে, কট ইনভার্সে, সেক ইনভার্সে প্রত্যেক ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনে আমি কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের প্রবলেমটি হলো কি, লেফট হ্যান্ড সাইড সাইন ইনভার্স 12/13 প্লাস কজ ইনভার্স 4/5 প্লাস টেন ইনভার্স 63/16। তো সাইন ইনভার্স থেকে টেনে কনভার্ট করলে কি আসলো, টেন ইনভার্স 12/5। আবার কজ ইনভার্স থেকে সিমিলারলি আমি যদি ওটাকেও ধরে নিই, কজ ইনভার্সকেও ধরে নিই 4/5 ইকুয়াল টু সামথিং ধরে নিলে, যেমন আমি থিটা, এই ক্ষেত্রে থিটা ধরলাম, এই ক্ষেত্রে ফাই ধরে নিতে পারি। তো সেমভাবে যদি আমি ধরি তাহলে দেখা যাবে যে কজ ইনভার্স থেকে টেনে কনভার্ট করলে কি আসবে, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি 4, অতিভুজ 5, তাহলে লম্ব কি আসবে 3। তো 3 কি আসবে 4, ঠিক আছে। টেন ইনভার্স 3/4 প্লাস টেন ইনভার্স 63/16। তো এতটুকু দিয়ে আমাদের ক্লিয়ার হলো। এই ক্ষেত্রে যেভাবে আমি ধরে ত্রিভুজাকে করেছি সিমিলারলি ওটার ক্ষেত্রে হবে, ঠিক আছে। তো দেখা গেল যে আমরা যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা শিখেছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী ছিল ফর্মুলাটা, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই লেস দেন 1 ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি দেখলাম যে ওটাকে যদি এক্স ধরি এবং ওটাকে যদি ওয়াই ধরি তাহলে এক্স ওয়াই গুণ করলে যে লেস দেন 1 আসবে না, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটাকে মানছে না। সিমিলারলি ওটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই যে এক্স ওয়াই ইন্টু করলে পরে আমি ওটাকে এক্স, ওটাকে ওয়াই ধরলে, তো এক্স ওয়াই ইন্টু করলে লেস দেন 1 যদি না হয় তাহলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমরা কি করব, টেন ইনভার্স 12/5কে আমরা কট ইনভার্স 5/12 করে নিতে পারি, এবং টেন ইনভার্স 63/16কে আমরা কট ইনভার্স 16/63 করে নিতে পারি, এবং ওটাকে টেন ইনভার্সেই রেখে দিই, ঠিক আছে। এখন আমাদের কট ইনভার্সের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো কি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স, ঠিক আছে। তো এই ফর্মুলাটা টেনের ফর্মুলা থেকে এই ফর্মুলাটা এসেছে, ঠিক আছে। তো এখন আমি এই ফর্মুলাটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিই, কট ইনভার্স তাহলে কি আসবে
5/12 ইন্টু 16/63 মাইনাস 1 16/63 প্লাস 5/12 প্লাস 10 ইনভার্স 3/4। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের এখানে আসবে কি -676/169 ইন্টু 3 প্লাস 10 ইনভার্স 3/4। ঠিক আছে, তারপরে আমি লিখতে পারি cot ইনভার্স মাইনাস কি 4/3 প্লাস 10 ইনভার্স 3/4। ঠিক আছে, তো cot ইনভার্সের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটি হলো এই ফর্মুলাটি cot ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cot ইনভার্স এক্স। তাহলে আমি লিখতে পারি পাই মাইনাস cot ইনভার্স 4/3 প্লাস 10 ইনভার্স 3/4। তারপর লিখতে পারি cot ইনভার্সকে 10 এ কনভার্ট করলে কি আসে 10 ইনভার্স 3/4 প্লাস 10 ইনভার্স 3/4। অর্থাৎ cot এ থাকলে 10 এ কনভার্ট করলে 4/3 থাকলে 3/4 আসবে। তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে কি আসবে রেজাল্ট আমাদের পাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল। বন্ধুগণ, আমরা আরেকটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। তো প্রবলেমটি হলো এরকম cos 10 ইনভার্স sin cot ইনভার্স x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ। যে প্রবলেমটি 2019-এ ক্লাস 12-এ এসেছে, তো মার্কস 4-এর জন্য। ঠিক আছে, তো এই প্রবলেমটি আমি সলভ করতে যাচ্ছি। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিই, cos 10 ইনভার্স sin cot ইনভার্স x। ঠিক আছে, তো যেহেতু এই ক্ষেত্রে cot ইনভার্স x এবং sin আছে, যেহেতু এই ক্ষেত্রে সাইনের সঙ্গে cot ইনভার্স x আছে, তো প্রথমে আমি কি করব, সাইনের সঙ্গে যে cot ইনভার্স x আছে ওটাকে আমি সাইন ইনভার্সে কনভার্ট করে নেব। তার জন্য আমার প্রথমে কি করতে হবে, cot ইনভার্স এক্সকে আমি ধরে নেই থিটা। ঠিক আছে, তারপরে কি করব, ওটা থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কি cot থিটা। তো এখন আমি যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, থিটা ধরে নেই ওটাকে, তো cot থিটা মানে কি ভূমি বাই লম্ব, দ্যাট ইজ ভূমি এক্স লম্ব 1, লম্ব 1 ভূমি এক্স। তাহলে অতিভুজ কত আসবে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যেহেতু সাইনে কনভার্ট করব, কারণ আমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলাটা সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু কি থিটা। তো আমি এই ফর্মুলাটা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো যদি ওটাকে সাইনে কনভার্ট করি। তো আমি লিখব কি সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো ওটা থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ওটাও থিটার ভ্যালু, ওটাও থিটার ভ্যালু, তো দিস ইকুয়াল টু দিস লিখতে পারি। দেয়ারফর cot ইনভার্স এক্স ইকুয়াল টু কি সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি কি cos 10 ইনভার্স সাইন cot ইনভার্স এক্স থেকে আমি সাইনে কনভার্ট করে নিই সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার। আমরা অনেক সময় কি করি, ডাইরেক্ট সাইন থেকে cot থেকে সাইনে কনভার্ট করে নিতে পারি ডাইরেক্ট যদি পারা যায়। আমি তারপরও ওখানে ভেঙে করে দিলাম, কীভাবে ধরে আমরা চেঞ্জ করলাম সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি হবে সাইন ইনভার্স চলে যাবে, তাহলে হবে কি 1/√1 প্লাস এক্স স্কোয়ার। আবার 10 ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি ফাই ধরে নিলাম, তাহলে 10 ফাই ইকুয়াল টু কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1/√1 প্লাস এক্স স্কোয়ার। তো এখনই ওটার ক্ষেত্রেও সেম, আমি যদি ত্রিভুজ ড্র করি ফাই, তাহলে লম্ব বাই ভূমি এত, তো অতিভুজটা কি আসবে
টু প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার। আমি এখন টেন ইনভার্স থেকে কজ ইনভার্সে কনভার্ট করব, যেহেতু ওখানে কজ রয়েছে, ঠিক আছে। তাহলে কজ ইনভার্স কী আসবে, কজ মানে কি ভূমি বাই ত্রিভুজ, দ্যাট ইজ ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার। ভূমি ওখানে কি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার। কজ ইনভার্স চলে যাবে, কারণ আমাদের একটা ফর্মুলা আছে কি কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি এক্স, এইরকম একটা ফর্মুলা ছিল। তাহলে এই ক্ষেত্রে কী আসবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ একসাথে যদি লিখি তাহলে কী আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস টু হোল টু দি পাওয়ার রুট মানে হাফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রুফটা এসে পড়লো, ঠিক আছে বন্ধুগণ। আমরা আরেকটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। প্রবলেমটি হলো, প্রমাণ করো 10 পাই বাই 4 প্লাস হাফ cos ইনভার্স a বাই বি প্লাস 10 পাই বাই 4 মাইনাস হাফ cos ইনভার্স a বাই বি ইকুয়াল টু 2b বাই a, ঠিক আছে। তো প্রথমে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড তুলে নিই, সুবিধার্থে হাফ cos ইনভার্স a বাই বিকে থিটা ধরে নিব, ঠিক আছে। তাহলে ওটা থেকে লিখতে পারি cos ইনভার্স a বাই বি ইকুয়াল টু কি 2 থিটা, और a বাই বি ইকুয়াল টু কি cos 2 থিটা, ঠিক আছে। তো আমি এই জায়গাতে বসিয়ে নিই পাই বাই 4 প্লাস থিটা প্লাস 10 পাই বাই 4 মাইনাস থিটা, যেহেতু হাফ cos ইনভার্স a বাই বিকে আমি থিটা ধরেছি, তাহলে থিটা বসিয়ে দিলাম। তারপর আমরা ক্লাস 11 একটি ফর্মুলা পড়েছি 10a প্লাস বি এবং 10a মাইনাস বি, দুইটা ফর্মুলাই আমাদের ক্লাস 11-এ ছিল। তাহলে কী আসবে, 10 পাই বাই 4 প্লাস 10 থিটা বাই 1 মাইনাস 10 পাই বাই 4 10 থিটা, ওটার ক্ষেত্রে 10 পাই বাই 4 মাইনাস 10 থিটা বাই 1 প্লাস 10 পাই বাই 4 10 থিটা। 10 পাই বাই 4 দ্যাট ইজ কত 1, 10 থিটা 1 মাইনাস 10 থিটা, এটা ওটার ক্ষেত্রে সেম আসবে, ঠিক আছে। এলসিএম করে নিব, 1 মাইনাস 10 স্কোয়ার থিটা আসবে নিচে, উপরে আসবে কি 1 প্লাস 10 থিটা হোল স্কোয়ার এবং 1 মাইনাস 10 থিটা হোল স্কোয়ার, ওটা এদিকে যাবে এবং ওটা এদিকে আসবে। লাস্ট অব দি ওটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে, 2 ইন্টু 1 প্লাস 10 স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 10 স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে কি আসলো লাস্টে, ক্লাস 11 আমরা একটি ফর্মুলা পড়েছিলাম 1 মাইনাস 10 স্কোয়ার থিটা বাই 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কি cos 2 থিটা। তাহলে আমাদের ওটা কি হবে, যেহেতু 1 প্লাস 10 স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 10 স্কোয়ার থিটা, তাহলে কি আসবে 1 বাই cos 2 থিটা আসবে, ঠিক আছে। তারপর cos 2 থিটার ভ্যালু কি আছে ওখানে, a বাই বি দ্যাট ইজ 2 a বাই a বাই বি দ্যাট ইজ 2b বাই a। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রুফটা চলে আসলো, ঠিক আছে। তো বন্ধুগণ খুব ইজিলি প্রুফটা আমরা করে নিলাম। প্রথমে কি করলাম, হাফ cos ইনভার্স a বাই বিকে থিটা ধরে নিলাম, তারপরে থিটা বসিয়ে দিলাম, 10a প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং 10a মাইনাস বি, তারপরে 10 পাই বাই 4 এর ভ্যালু 1 বসালাম, তারপর এলসিএম করে ক্যালকুলেশন করে ক্লাস 11-এর এই ফর্মুলাটা আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো cos 2 থিটার ভ্যালু a বাই বি বসিয়ে দিলাম এবং আমাদের প্রুফটা চলে আসলো। বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।